যাদের আগে থেকেই হাঁপানি বা অ্যাজমা আছে তাদের জন্য গর্ভকালীন সময়টা বেশ উদ্বেগের। দেশে শীত পড়েছে, এ সময় হাঁপানি আছে এমন অন্তঃসত্ত্বাদের সতর্ক থাকতে হবে। অনেক সময় গর্ভাবস্থায় হাঁপানির উপসর্গ বেড়ে যায়, শ্বাসকষ্ট, বুক ধরা, কাশি বা শো শো শব্দের সমস্যা তীব্র হয়। এতে মা ও শিশুর কি ঝুঁকি থাকে এবং কিভাবে এটা নিয়ন্ত্রণে রাখতে হবে তা জেনে রাখা উচিত। গর্ভাবস্থায় হাঁপানি কেন বাড়তে পারে? গর্ভাবস্থায় শরীরে নানা হরমোনগত ও শারীরিক পরিবর্তন ঘটে। হরমোনের পরিবর্তন, বড় জরায়ুর চাপ, নাক বন্ধ থাকা, গ্যাস্ট্রিক ও সংক্রমণে হাঁপানি বাড়ে। অনেক সময় ভুল ধারণায় ওষুধ বন্ধ করাও কারণ হয়। মা ও শিশুর জন্য ঝুঁকি কি? হাঁপানি নিয়ন্ত্রণে না থাকলে মায়ের তীব্র শ্বাসকষ্ট ও প্রিএক্ল্যাম্পসিয়ার ঝুঁকি থাকে। শিশুর কম ওজন, সময়ের আগে জন্ম ও অক্সিজেনের ঘাটতি হতে পারে। গর্ভাবস্থায় হাঁপানির ওষুধ কি নিরাপদ? চিকিৎসকের পরামর্শে ইনহেলার ও প্রয়োজনীয় হাঁপানির ওষুধ নিয়মিত নিলে সাধারণত মা ও শিশুর জন্য নিরাপদ। নিজে থেকে ওষুধ বন্ধ করা ঠিক নয়। গর্ভাবস্থায় হাঁপানি বাড়লে করণীয়: নিয়মিত চিকিৎসকের ফলো আপ, হাঁপানির ট্রিগার এড়িয়ে চলা, ইনহেলার সঠিক নিয়মে ব্যবহার, শ্বাসকষ্ট বাড়লে দেরি না করে হাসপাতালে যোগাযোগ, ধূমপান ও পরোক্ষ ধূমপান সম্পূর্ণ পরিহার। হাঁপানি রোগীর সন্তান ধারণ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু হাঁপানি নিয়ন্ত্রণে না থাকাটা সমস্যাজনক। এ থেকে নানা জটিলতা হতে পারে। তবে সচেতনতা, নিয়মিত চিকিৎসা ও সঠিক ওষুধ ব্যবহারের মাধ্যমে মা ও শিশু দুজনেই সুস্থ থাকতে পারে।